রিঙ্কু সিং আর কুলদীপ যাদব দুই বেটকুলে মাঠের মধ্যেই খেলা শেষে চড়থাপ্পড় শুরু করে দিয়েছে। এটা তাদের বন্ধুত্ব কি জানা নেই, কিন্তু মাঠের মধ্যে অন ক্যামেরায় চড়থাপ্পড় মারাটা ঠিক রিঙ্কু সিংও হজম করতে পারেনি। ঘটনা হচ্ছে দিল্লি ভার্সেস কেকেআরের খেলা শেষে যখন কুলদীপ যাদব এবং রিঙ্কু সিং একসঙ্গে ছিল, তখন রিঙ্কু সিং কুলদীপ যাদবকে তার ব্যাটিং স্টাইল নিয়ে একটু মজা মস্করা করেছে। রিঙ্কু সিং নর্মালি মজা মস্করা করে থাকে। সাধারণত কেকেআর ক্যাম্পিংয়ে এখন সবচেয়ে মজাদার ছেলে হচ্ছে রিঙ্কু সিং। রিঙ্কু সিংকে নিয়ে নানা রকম মজার ভিডিও কেকেআরের তাদের নাইট রাইডার্সের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজে আমরা দেখতেই পাই। কখনো মঈন আলীর থেকে বল ছিনিয়ে নিয়ে নিজেই স্পিন করা, নিজেই স্পিন করতে চেষ্টা করা এবং সেটা নিয়ে হাসাহাসি, এমন নানা ভিডিও আমরা নাইট রাইডার্সের ইনস্টাগ্রাম আইডিতে কিংবা ফেসবুক আইডিতে দেখতে পাই। অর্থাৎ একটা রিঙ্কু সিং একটা বিগ হিটারের পাশাপাশি একটা মজাদার কার্টুন চরিত্র বলা চলে। কিন্তু ঠাট্টা ইয়ার্কি তো আর সব জায়গায় চলে না। তাই দিল্লি ভার্সেস কেকেআর ম্যাচের শেষে, যে ম্যাচের ফলাফল কেকেআর জিতে যায় এবং দিল্লি হেরে যায়, তো সেই ম্যাচের শেষে রিঙ্কু সিং কুলদীপ যাদবকে তার ব্যাটিং স্টাইল নিয়ে ঠাট্টা করে বসে, আর কুলদীপ যাদবও ঠাট্টার বসে তাকে একটা থাপ্পড় কষিয়ে দেয়। থাপ্পড়টা বেশ জোরালো এবং সেখানে বিসিসিআইয়ের আরও সদস্যরা ছিল তার সামনেই, এবং এই ঘটনাটা কোথাও না কোথাও রিঙ্কু সিংয়ের চোখ মুখের ভাষা দেখে বোঝা যায় যে তার একটা মাইন্ডে লেগেছে, একটা সেন্টিমেন্টের ব্যাপারে তাকে নাড়া দিয়েছে। বলতে না বলতে আবার দ্বিতীয় একটা থাপ্পড়। আর এই ঘটনা, এই ভিডিও মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে, ভাইরাল হয়ে যায়, ট্রেন্ডিংয়ে চলে আসে কুলদীপ যাদব আর রিঙ্কু সিংয়ের এই চড়থাপ্পড়ের ঘটনা। অনেকে ওদের হয়ে ব্যাটিং করতে নেমে গেছে অলরেডি, যে না ওরা দুজন খুব ভালো বন্ধু। দুই বেটকুলে যখন কেকেআরে ছিল তখন তাদের মধ্যে একটা আলাদাই বন্ডিং ছিল এবং তারা এরকম হাসি মজাক এবং ঠাট্টা তামাশা প্রায় করত। এবং তার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে, যেখানে দেখা যায় যে রিঙ্কু সিং এবং কুলদীপ যাদব দুজনে অনেক খুনসুটিও করতে দেখা যাচ্ছে। কিন্তু তাই বলে চড়থাপ্পড়টা সাধারণত হজম হচ্ছে না। আর চড়থাপ্পড় খাবার পরে রিঙ্কু সিংয়ের যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন বলে দেয় এবারে মনে হয় রিঙ্কু সিংয়ের একটু খারাপ লেগেইছে। সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে যখন খুব চর্চা হচ্ছে, তখন খোদ রিঙ্কু সিংকেই আসরে নামতে হয় এবং সেও তার বক্তব্য পেশ করে, সাফাই দেওয়ার চেষ্টা করে। কিন্তু এন্ড অফ দ্য ডে খেলাই জিতে যায় কেকেআর ভার্সেস দিল্লি, যেখানে এখন লিগ টেবিলের একটা বিরাট জায়গায় দাঁড়িয়ে আছে, একটা উপরের দিকের স্থানে দাঁড়িয়ে আছে, সেখানে কেকেআর কন্টিনিউ 7 নম্বর স্থানটাতেই আঁকড়ে ধরে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লিকে হারানো, দিল্লির মতো একটা টিমকে হারানো, কোথাও একটা হেরে বসে থাকার যে রাগ ভেতরে ভেতরে কুলদীপ যাদবের হয়তো ছিল, আর রিঙ্কু সিং কোথাও না কোথাও জয়ের আনন্দে আত্মহারা হয়ে বেশি খুনসুটি করে বসে, এবং তার ফলে যে চড়থাপ্পড়টা হয় মাঠের মধ্যেই অন ক্যামেরায়, সেই ভিডিও দেখে সাধারণত খুব চর্চা তুঙ্গে ওঠে। এখানেই অনেকটা সাবধানী হওয়া উচিত ছিল হয়তো রিঙ্কু সিংকে, যে সবার সঙ্গে যতই পুরনো বন্ধুত্ব থাকুক না কেন, হয়তো কোথাও না কোথাও রিঙ্কু সিং
এক্সপেক্টই করতে পারেনি যে কুলদীপ যাদব আর যাই হোক একটা থাপ্পড় কষাবে না। আমরা জানি যে আমাদের বন্ধুদের মধ্যে আড্ডা ইয়ার্কি হতে হতে অনেক সময় হাতাহাতি পর্যায়েও হয়। অনেক সময় সেই ঠাট্টা ইয়ার্কির হাতাহাতিও হয়, অনেক সময় সেটা মারপিটের পর্যায়েও পৌঁছে যায়। এই দুজনের বন্ধুত্বের এই ঠাট্টা ইয়ার্কির ভিডিও দেখে মনে হয় সেই ছোটবেলার বন্ধুদের মতো কোথাও না কোথাও আমরাও যখন বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে গায়ে হাত তোলাতুলি পর্যায়ে পৌঁছে যাই এবং অনেক সময় সেই গায়ে হাত তোলাতুলি, চুল ছেঁড়াছুড়ি, ঘুষি, চড় থাপ্পড় এসব পর্যায়ে তো যায়, রক্তারক্তি পর্যায়েও হয়ে যায় এবং মা বাবাদের কাছে তার অভিযোগও যায় যে রক্তারক্তি পর্যায়ে গিয়ে খেলতে গিয়ে খেলার মাঠে, স্কুলে একাধিক জায়গায় এমন হাতাহাতি হয়ে রক্তারক্তির পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের মধ্যেও হয়েছে। কিন্তু কুলদীপ যাদব এবং রিঙ্কু সিংয়ের মতো এমন দুটো প্লেয়ার যারা কেকেআরে রিঙ্কু সিংয়ের একটা ভালো প্রভাব, কুলদীপ যাদব দিল্লি টিমে অনেক ভালো জায়গায় আছে এবং তারা এত বড় একটা মাপের সেলিব্রিটি হওয়া সত্ত্বেও মাঠে অন ক্যামেরা দর্শকের সামনে সারা এবং পুরো দেশবাসীর সামনে এইভাবে চড়-থাপ্পড় খাওয়ার ইয়ার্কি না করলেই হয়তো পারত। ছোটবেলায় আমাদের মতো পর্যায়ে না নামলেই হয়তো পারত। কিংবা এটাই তো বন্ধুত্ব। বন্ধুত্ব সে যেখানেই হোক না কেন, যে পর্যায়েই উঠে যাক না কেন, বন্ধুত্ব তো বন্ধুত্ব থাকেই। তাই এই বন্ধুত্ব অমর থাকুক, আমরা সারা দেশবাসী প্রার্থনা করব এবং সারা জীবন যেন এরা সেই খেলার মধ্য দিয়ে এদের বন্ধুত্বটাও অটুট থাকুক এবং আড্ডা ঠাট্টা ইয়ার্কি হাতাহাতি পর্যায়ে চলে গেলেও যেন কেউ কোনো পার্সোনালি না নিয়ে বসে, এটাও আশা করব।